অ্যাকাউন্ট আমাকে করতে হবে তিন এখন দিনের যে। রেস্ট্রিকেট, হ্যাঁ 3 দিনের জন্য আমাকে রেস্ট্রিকেট করে দিছে। আজকে 3 দিন শেষ হয়েছে। এখন আমি কি কালকে থেকে আবার নতুন করে স্টার্ট করতে পারবো পেজ, মানে ফেসবুকে প্রফেশনাল পেজটা যে ক্রিয়েট করা দেখেছে এটা আমি করতে পারতেছি না। হ্যাঁ করতে পারবেন, কালকে থেকে ওরা রেস্ট্রিক্ট উঠাই নেবে। তারপর যেভাবে দেখাচ্ছেন ওইভাবে আবার করতে পারবো তো না, আবার আবার কোনো ঝামেলা করবে। আবার করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু মানে আচ্ছা এটা আইডিতে একটু নিয়ম কানুন মেনে চলতে হবে, ঠিক আছে? কপিরাইট ওয়ালা পোস্ট টোস্ট এগুলো করা যাবে না, তাহলেই হবে। না, আমি তো কোনো পোস্ট টোস্ট করি না, আমার এমনি আইডিতে কোনো কিছুই সমস্যা নাই, আইডি অনেকদিন হয়েছে বুঝছি, কিন্তু পেজটা ক্রিয়েট করতে পারতেছি মানে না। ওরা আইডিতে যদি পোস্ট না করেন তাহলে তো না, বলে কি বলেন, আইডিতে তো পোস্ট করতে হবে রে বাবা। আপনি একটা ফেসবুক আইডি খুললেন, এখন আইডিতে যদি কিছুই না সালাম করেন, আলাইকুম স্যার। আইডিতে ওয়ালাইকুম সালাম, আইডিতে যদি কিছুই না করেন তাহলে এটা রিয়েল আইডি মনে করবে ফেসবুক? বলেন। একবারে সিম্পল জি আমি না স্যার। বুঝিয়ে দিই আপনাদেরকে। আমরা ফেসবুক যখন আইডি খুলি নর্মালি, আমরা এখন মার্কেটিং করার জন্য শিখতেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি যখন একটা ফেসবুক আইডি খুলবেন তখন কি করবেন? ফেসবুক আইডি খোলার পরে আপনি কিছু ফ্যামিলি ছবি পোস্ট করবেন। আপনি হয়তো কোথাও ঘুরতে গেছেন, খেতে গেছেন, সেটা ছবি পোস্ট করবেন। তারপর মেসেঞ্জারে কিছু মানুষের সাথে কথা বলবেন। এটা করি না আমরা, বলেন? জি স্যার, জি স্যার। এখন আমাদের মধ্যে সমস্যা হয় কি, আমরা মার্কেটিং এর জন্য যখন আইডি খোলা হয় তখন আমরা কিছুই করি না, শুধুমাত্র মার্কেটিং করার জন্য কাজগুলো করা হয়। এখন ফেসবুকের জি স্যার। অ্যালগোরিদমে বুঝতে পারে যে এটা তো আমরা মানে ফেক আইডি, কারণ আপনি তো শুধু মার্কেটিং করার জন্য আইডি করছেন, রিয়েল কোনো কাজে করেন না। এখন রিয়েল যদি ছবি পোস্ট না করেন, আপনি কোনো একটা কমেন্ট না করেন, কোনো একটা মেসেজ না দেন, ঠিক আছে, তাহলে তো আপনার ফেসবুক বুঝতে পারবে যে এই আইডিটা খোলা হয়েছে কি মার্কেটিং করার জন্য। তখনই ফেসবুক কি করে, মার্কেটিং করার জন্য আইডি গুলো রেস্ট্রিক্টেড করে দেয়। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, জি স্যার। এর কারণ হচ্ছে ফেসবুক নিজেই তো মার্কেটিং করে, কি করে, অ্যাড রান করে, করে না? তারা টাকা ইনকাম জি করে। এখন তারা যদি টাকা ইনকাম করে, তারা ফ্রিতে আমাদেরকে মার্কেটিং করতে দিবে, বলেন? না স্যার। সেজন্য তাদেরকে যদি আমরা বুঝতে দেই যে আমি শুধু মার্কেটিং করার জন্য আইডিটা খুললাম, তাহলে তাদের জন্য আরো সহজ না? জি স্যার। ঠিক আছে, আমরা হয়তো দেখা যায় রিয়েল ভাবে আমরা দেখাবো যে এটা হচ্ছে রিয়েল, আমরা কাজ করতেছি, এর মাঝে হয়তো মার্কেটিং করবো, সেক্ষেত্রে তারা বুঝতে পারবে কম। কেমন? জি স্যার। সবাই সবার আইডি গুলা রিয়েল রাখবেন। রিয়েল মানে কি, আপনি অ্যাক্টিভিটিস গুলো দেখাবেন তো, প্রতিদিন একটা করে পোস্ট দিবেন, ছবি আপলোড করবেন, ঠিক আছে, এইভাবে বিভিন্ন মেসেঞ্জারে আপনার কারোর সাথে কথা বলবেন সে আইডি মেসেঞ্জারে, এবং কমেন্ট করবেন। এটা তো রিয়েলিটি নাকি, সবাই কি বলেন? জি স্যার। জি স্যার। এখন আমাদের আইডিটা জি তো স্যার। রিয়েল ভাবে আমরা এটাই এই কাজগুলোই করি, কিন্তু আমরা যখন মার্কেটিং এর জন্য আইডি খুলি তখন কি করি জানেন? কোনো কিছু করি না, শুধুমাত্র মার্কেটিং করার জন্য কাজগুলা করি। তখন কি হয়, ফেসবুক আমাদেরকে রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা সাপোর্ট, অনেকে সাপোর্ট হাত তুলছেন দেখা যাচ্ছে। সাপোর্ট এখন আর নেওয়া যাবে না ক্লাসের টাইম। সাপোর্টের জন্য আপনাদের আগামীকালকে আপনাদের সাপোর্টের জন্য লিঙ্ক দেওয়া হবে। যার সাপোর্ট লাগবে সে দয়া করে এসে সাপোর্ট নেবে, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাস শুরু করি কেমন? কারণ ক্লাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সাপোর্টের জন্য যেহেতু আমরা লিঙ্ক দেই, তখন সাপোর্ট নিয়ে নেবেন, আপনারা প্র্যাকটিস করতে পারবেন বেশি। আর ক্লাসের টাইমে যদি সাপোর্ট নেন তাহলে সময় নষ্ট হবে। যারা একটু ভালো পারেন তারা একটু বিরক্ত হবেন, যারা একটু কম পারেন তাদের জন্য হয়তো ঠিক আছে, কিন্তু আবার পিছিয়ে যাবেন, তাই না? কারণ ক্লাসের সময় আমরা ক্লাসগুলো নিব, আমরা টোটালি শেষ করব পর্ব। আচ্ছা, আমরা একটা ফেসবুক আইডি আছে আমাদের সবাই, এরপর একটা প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করা শিখেছি, পেজটা সেট আপ করা শিখেছি, কিন্তু সেট আপ যে করেছি অনেক কিছু বাকি আছে এখন, ঠিক আছে? আচ্ছা, প্রথম সেটিং এর মধ্যে বাকি আছে কি, আজকে যেটা দেখাবো সেটা হলো, এই সেটিং এর মধ্যে আমাদের কি করতে হবে, আমরা যে ফেসবুক পেজ খুলেছি সেই পেজের মধ্যে একটা রিভিউ থাকতে হবে। আমরা অনেক সময় এই জিনিসটা দেখি না, আপনারা খেয়াল করে দেখবেন। আমরা যখন, আমি একটু দেখাই আপনাদেরকে, আমরা যখন অনলাইনে বিভিন্ন পেজ সার্চ দিই বা বিভিন্ন কোম্পানিকে দেখি যেখানে 5 স্টার থাকে, যে কোম্পানি, সেই কোম্পানির কি করি আমরা, মনে করি যে ভালো, তাই না?
আর যে কোম্পানি 5 স্টার নাই আমরা মনে করি মানে সেই কোম্পানি অত ভালো না। এখন আপনার পেজ বা বায়ারের পেজ যদি 5 স্টার না থাকে তাহলে কি হবে? ভালো লাগবে, তাই না? আমি একটু দেখাই একটা যে কোনো পেজের একটা খাঁটি মার্কেট। এই যে দেখেন এখানে একটা পেজ দেখেন খাঁটি মার্কেট, এই পেজের এখানে কি 5 স্টার আছে আপনারা খেয়াল করছেন আশা করি। এখন এই যে 5 স্টার আছে তার মানে কি, রেটিং দেওয়া আছে 5 স্টার, তার মানে মানুষ তাকে 5 স্টার দিয়েছে। এখন যে কোনো ক্লায়েন্ট যদি দেখে এটা 5 স্টার তাহলে কি হবে? তাহলে মনে বিশ্বাসযোগ্য হবে যে না এই কোম্পানিটা ভালো। এখন এই 5 স্টার দেওয়াটা কিন্তু কিভাবে 5 স্টারটা আনবেন আপনার যে পেজটা আছে সেই পেজের যে আইডি খুলেছেন সেই আইডি বাদ দিয়ে অন্য একটা ফেসবুক আইডি থেকে, অথবা আপনার দেখা যাচ্ছে আপনার ফ্যামিলিতে অনেকের ফেসবুক আছে, এখন আপনি কি করলেন সেটা দিয়ে আপনার কোম্পানি দিয়ে সার্চ দিলেন, বা আপনি যে ফেসবুক পেজ খুলছেন সেটা দিয়ে সার্চ দিলেন ওই আপনার বন্ধু বা বোনের ফেসবুক থেকে দিয়ে, সেই বোনের ফেসবুক বা ভাইয়ের ফেসবুক কি আইডি থেকে আপনার এখানে 5 স্টার দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর আপনি যদি বাইরের জন্য কাজ করেন তাহলে আপনার আইডি থেকে দিবেন, অসুবিধা নেই। ঠিক আছে, এই যে খাঁটি মার্কেট কিন্তু আমাদের কোম্পানিরই, এটা আসিতেছে, কামিং সুন, এটা ভবিষ্যতে আসবে। খাঁটি মার্কেট খাঁটি প্রোডাক্ট, ঠিক আছে। এই যে লোগো, ঠিক আছে, মগ খাঁটি মার্কেটের, এটা আমাদের ভবিষ্যতে, এটা এই খাঁটি মার্কেট একটা কোম্পানি, সেটা এখনো লঞ্চ হয় নাই, হবে আর কি। হ্যাঁ, তো আমরা আজকে যেটা দেখবো সেটা হলো কি, আমি ভাবছিলাম যে একটা ফেসবুক পেজের এসিওটা দেখাবো, কিন্তু ফেসবুক পেজের এসিওটা পুরোপুরি আমরা আজকে দেখাতে পারবো না। আমরা প্রথম দেখাবো আমরা কি আমাদের যে রিভিউ, পেজের কিভাবে রিভিউ দিতে হয় সেটা আমরা দেখব। আর রিভিউর সাথে সাথে আমরা গুগলে কিভাবে রিভিউ দিবেন সেটা আমরা দেখব। আমাদের মসাইটির যে হেড অফিস আছে আমরা সেটা রিভিউ দেওয়াটা রাব্বি দেখাই দিবে। এই দুইটা দেখার পরে আমরা একটা ইমেজ এসিও দেখব। আজকে এই তিনটা জিনিস দেখব, ঠিক আছে। ইমেজ এসিওটা দেখবো আমরা হচ্ছে মোবাইল দিয়েও দেখবো, আবার কম্পিউটার দিয়েও আমরা দেখাই দিব, ঠিক আছে। তার মানে দুইটা জিনিস দিয়ে আপনারা ইমেজ এসইও করতে পারবেন। এরপরে নেক্সট ক্লাস যেটা হবে সেটাতে আমরা দেখবো হচ্ছে পুরোপুরি একটা পেজকে কিভাবে এসইও করবেন। এখন দেখেন আমি যে একটু আগে দেখালাম যে আমি কোম্পানির নাম দিয়ে যে কোনো একটা দিয়ে সার্চ দেওয়ার পর পেজটা সামনে আসছে গুগলে, এই যে আপনাদের যে পেজটা আপনারা তৈরি করছেন সেটা আপনার গুগলে সার্চ দিয়ে দেখেন আসে কিনা, দেখবেন যে অনেকের পেজ আসবে না। এখন যে আসবে না কিভাবে আনতে হবে সেটাকে বলে এসইও। এটার জন্য আমরা এসইও করতে হবে। আপনারা যদি বাইরের এসইও করেন পেজে তাহলে মিনিমাম $50 পাবেন, আর বাংলাদেশ থেকে 2000 টাকা পাবেন, ঠিক আছে। একটা পেজের এসইও করে গুগলের র্যাঙ্কিং এ আনবেন, আপনার 5000 টাকা পাবেন আমেরিকান, $50। হ্যাঁ, আর সর্বনিম্ন $20 সেটা হলো বাংলাদেশে কাজ করলে। তার মানে বাংলাদেশ থেকে কাজ করলে আপনি 2000 টাকা পাবেন। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এটা করে ইনকাম করে এবং ভালো টাকা ইনকাম করে। কেমন, আমি আর বেশি কথা বলবো না। আচ্ছা, আমরা যে দেখালাম, ঠিক আছে, সেটা হ্যাঁ এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, আপনারা এসইও নামটা মনে রাখেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা কি সেটা আমরা পরে দেখাবো। আমরা মূলত করব হচ্ছে আমাদের যেন পেজটা গুগলের র্যাঙ্কিং এ আসে। হ্যাঁ, আর এটা যদি আনতে পারে তাহলে মজা হবে না বলেন তো, ভালো লাগবে না? কি বলেন সবাই? জি স্যার, অনেক ভালো লাগবে স্যার। জি স্যার, অনেক ভালো লাগবে। জি স্যার, হ্যাঁ, স্যার স্যার আজকে এখন শুধু স্যার তাও কাজ আবার করে খুব ভালো লাগে, মজা মোবাইল দিয়ে লাগে। এত সুন্দর করে আমরা তৈরি করব, ভালো লাগবে কিনা বলেন? জি জি স্যার, স্যার। ভালো লাগবে। জি জি স্যার, ভালো লাগবে স্যার, অনেক ভালো লাগবে। স্যার এখন কাজ করতে অনেক ভালো লাগে স্যার। আচ্ছা, মোবাইল দিয়ে যে কদিন কাজ করেছেন কেমন লাগছে? স্যার অনেক ভালো লাগছে স্যার, অনেক ভালো লাগছে স্যার। আচ্ছা, মোবাইল দিয়ে অনেক স্যার একটা কথা বলি হ্যাঁ বলেন। স্যার, আমাদের তো আপনি একটা ক্লাসও নেন নাই, আজকে ক্লাসটা স্যার আপনি নেন স্যার, আপনার একটা ক্লাস করি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমি তো ক্লাস নিতেছি, এই তো জি এখন। স্যার, আমি সহমত। ঠিক আছে, আরো নেওয়া হবে, অসুবিধা নেই।
স্যার সম্পূর্ণ ক্লাসটা আজকে আপনি নেন স্যার। হ্যাঁ আমি নিব, আমার যখন আপনাদের ইম্পর্টেন্ট ক্লাস আরো কিছু আছে তো সেগুলো আমি নিব, চিন্তা করেন না কেমন। যে ক্লাসটা ঠিক আছে এটা স্যার, আপনি নিতে হবে, তারপর সামনে আরো ধন্যবাদ। ইম্পর্টেন্ট ক্লাস আছে সেগুলো নেওয়া হবে, আসসালামু ঠিক আলাইকুম আছে। স্যার। স্যার আমার একটা কথা ছিল, কথাটি বলবো? হ্যাঁ বলেন। স্যার একটা খুশির খবর আছে, আমি আজকে একটা ইসলামিক আমেল জন্য 300 টাকা ইনকাম করছি স্যার। মাশাআল্লাহ, যে 300 টাকা কাজটা ইনকাম করে ফেলেছেন, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমাদের অনেকে অনেক টাকা শুনেন, যারা টাকা ইনকাম করেছেন আমাকে মেসেজ দিবেন, আরো কিছু ইনকাম করেন, তাহলে আপনাদের স্পেশাল টিমে অ্যাড করা হবে। আর আমাদের এখানে স্পেশাল টিমে অ্যাড হলে অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন, ঠিক আছে। স্পেশাল টিমে হচ্ছে 24 ঘন্টা 24 ঘন্টা গ্রুপ খোলা থাকে, ঠিক আছে। ওখানে আবার কাজ দেওয়া হয়, ওখানে কাজ আমরা যারা সিনিয়ররা কাজ পায় তারা জুনিয়রদেরকে কাজ দিয়ে কাজ করিয়ে নেয়, টাকা ইনকাম করিয়ে দেয়, ঠিক আছে। অনেক কিছু ব্যাপার আছে। তো আপনি স্পেশাল টিমে অ্যাড হওয়ার জন্য প্রথমে আসার জন্য কাজ করবেন, ঠিক আছে। আর স্পেশাল টিমে স্পেশাল সাপোর্ট এবং স্পেশাল টিমে স্পেশাল ভাবে কাজ পাবেন। তার আগে শর্ত হচ্ছে আপনারা ইনকাম করতে হবে। ইনকাম করার পরেও আমরা কিছু আপনাদের ইন্টারভিউ নিব বা কথা বলবো, যদি জাস্টিফাই করে দেখি না আপনার স্পেশাল টিমে আসার যোগ্য, তখন অ্যাড করে দিব। আচ্ছা, এখন হলো আমরা যেটা বললাম সেটা হলো কি, আমাদের এই রিভিউটা কিভাবে দিবেন সেটা শিখতে হবে। রিভিউটা খুবই ইম্পর্টেন্ট। আবার বলি, রিভিউ দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর সেই রিভিউটা ফেসবুক পেজে যখন দিবেন, সেটাই আপনার ভালো কমেন্টটাই কি 5 স্টার হবে। ভালো যদি কথা বলেন আর কি, ভালো যদি লেখা লেখেন। আগে কিন্তু 5 স্টার আমরা দিতে পারতাম ফেসবুক পেজে, এখন আর দেওয়া যায় না। এখন ফেসবুক নিজেই বুঝতে পারে যে সে কমেন্ট গুলো দেখে সে নিজেই 5 স্টার নির্ধারণ করে। আর গুগলে যেটা, সেটা হলো আমরা 5 স্টার দিতে পারবো, আবার কমেন্টও করতে পারবো। আর এই দুইটা জিনিস আজকে এখন দেখাবে। আর সাথে আপনাদেরকে পেজ এসইওটা দেখানো হবে, হ্যাঁ, ইমেজ এসইও, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে রাব্বি, তুমি দুইটা জিনিস দেখিয়ে দাও। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আমি প্রথমত বলতে চাই যে আই হোপ আপনারা সকলে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। তো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রথমত আমাদের যে দুইটা বিষয় বা দুইটা মেজর যেটা আপনাদের প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে প্রথমত ফেসবুক পেজে দিব এবং গুগলে রিভিউ দেওয়া। এই দুইটা সিস্টেম আমরা আজকে দেখবো এবং তারপরে ইমেজ এসইও যেটা আছে সেটা নিয়ে কাজ করবো বা সেটা দেখবো। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমত রিভিউ দেওয়ার জন্য আপনাদের মধ্য থেকে যে কোনো একজনকে স্ক্রিন শেয়ার করতে হবে। সো অবশ্যই স্ক্রিন শেয়ার করার জন্য যে তিনটে জিনিস ম্যান্ডেটরি: ইন্টারনেট কানেকশন প্যাটার্ন থাকা দরকার হবে, ক্লিয়ার ভয়েস অথবা কোনো নয়েজ থাকা যাবে না, এবং ফোনের কন্ট্রোলিং স্পিড ব্যাটার হইতে হবে। সো এই তিনটা রিকোয়ারমেন্টস যাদের ব্যাটার আছে বা এই তিনটা রিকোয়ারমেন্টস যাদের আছে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। কিন্তু আমি বলবো যে এই তিনটা রিকোয়ারমেন্টস যদি কারো না থাকে, তাহলে কিন্তু হ্যান্ড রেজ করবেন না। আচ্ছা, সো আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি মিস্টার রাব্বি খান, বলুন। মাইক্রোফোন আনমিউটের পারমিশন দেওয়া হয়েছে আপনাকে। জি ভাই, আমার নেটওয়ার্ক ঠিক আছে, ভালো আছে। ঠিক আছে, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। জি ভাই। ঠিক আছে, এখন বর্তমানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রথমত চলে যাবেন হচ্ছে আমাদের ফেসবুক পেজে যাওয়ার জন্য প্রথমত ফেসবুকে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করেন, করে সার্চ করেন সার্চ। আচ্ছা, এখন এখানে আসার পরে আপনি হচ্ছে সার্চ অপশনে ক্লিক করেন। করছি। ওকে, সার্চ করেন ফার্স্ট অফ অল আপনার মোস্ট আইটিভিটি দিয়ে সার্চ করেন।
আমাদের কোম্পানির নাম লিখে ইউটিউবে সার্চ, সরি, ফেসবুকে সার্চ করে। আইসে পড়ছে। ঠিক আছে, ক্লিক করেন। ঠিক আছে, এখন পেজের ভিতরে আপনি চলে এসেছেন, তাই তো? আচ্ছা, জি আসার ভাই। পরে এখানে নিচে অ্যাবাউট অপশন আছে, পেয়েছেন? About, অ্যাবাউট, হ্যাঁ ভাই। হুম, অ্যাবাউট অপশন ক্লিক করুন। করছি। এখন এখান থেকে দেখেন রেটিং নামে একটা অপশন আছে, যেখানে 430টা এখন পর্যন্ত রিভিউ রয়েছে আমাদের। তো রেটিং অপশন হ্যাঁ, ক্লিক করুন। কি আসছে? আপনি রেটিং অপশনে ক্লিক করার পরে আপনার এখানে কি বলতেছে দেখেন, ডু ইউ রিকমেন্ডেড মোস্ট আইটিভি, আচ্ছা, ডু ইউ রিকমেন্ডেড মোস্ট আইটিভিটি দেখেন লেখা আছে, দেখতে পাচ্ছেন? নিচে আছে ব্যাস, আপনি কি মোস্ট, আচ্ছা, পাইছি। এখানে হচ্ছে কি ইয়েস অপশন যে রয়েছে, ইয়েস এ ক্লিক করতে হবে। ঠিক আছে, ইয়েস, ইয়েস ভাই, ইয়েস তো পাইতেছি। জি, ইয়েস লেখার উপর ক্লিক করেন। আপনি একটা স্পেসের উপর ক্লিক করুন, সাদা কোন একটা স্পেসের উপর। ইয়েস। আপনার যে আপনার স্পেসের উপর বা কোনো একটা জায়গার উপর ক্লিক করেন, ওকে, এখন হচ্ছে ইয়েস ক্লিক করেন। ঠিক আছে, ইয়েস ক্লিক করার পরে আপনার এখানে এখন আপনার যে রিভিউটা বা আপনার যে ফিডব্যাকটা, সেটা আপনাকে লিখতে হবে। আপনার মাথায় কোনো আইডিয়া আসতেছে কি লিখতে পারেন আপনি? তো দেখি আপনার আহ মাথায় কি আসে দেখি। এই যে আপনার মাথায় একটা কোনো কিছু আসতেছে না, এটা সব থেকে বেশি আসলে ব্যাটার। হ্যাঁ, মনে করুন এই জিনিসটা দরকার, এটা কিন্তু সবার ক্ষেত্রে আসে না। যেমন আপনি লিখতে গেছেন, আমি কোনো কিছু বললাম না, তবুও কিন্তু আপনি লিখতে পারছেন। এই সব থেকে বেশি ব্যাটার একটা পজিটিভ দিক। কারণ আচ্ছা, এখন দেখেন মানে মিস্টেক গুলো কোথায় হয় আমাদের। এই যেখানে হচ্ছে ফ্রিল্যান্সার, কি ফ্রিল্যান্সার ট্রেডিং, ট্রেড মানে কি, ট্রেড করা। আপনি ট্রেনিং লিখতে চেয়েছেন, তাই না? নাকি? জি জি, ট্রেনিং। ট্রেডিং বানান ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। ঠিক আছে, দেন সেন্টার, CENTER হবে, সেন্টার হবে। ঠিক আছে, এস হবে না। টি আর TRAING, ট্রেনিং, ডিটা কেটে যাবে। কে ডান দেবো ভাই? জি, ওকে। আচ্ছা, সেন্টার বানান এসটা ভুল করছেন, এস। আর ট্রেনিং বড় বানানটা ভুল হয়েছে আপনার। ঠিক আছে, ট্রেনিং আর সেন্টার এটাও ভুল করছে। ট্রেনিং বানান হয় TRAIN। ঠিক আছে, ট্রেন, ING, ট্রেড ইন। ওকে, ট্রেন, ING, এবার হয়েছে? হ্যাঁ, এখন ট্রেনিং, ঠিক আছে। সেন্টার বানানটা ভুল করছেন, সেন্টার হবে CEN, সেন্টার, এস হবে না, সি হবে। সেন্টার। তো কি ডান দেবো ভাই? আচ্ছা, এখন হচ্ছে দেখেন আমরা কতটা মিস্টেকেন্স করতে পারি। হ্যাঁ, তো এগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এরপরে ডান। শেয়ার করে দেবো। জি, শেয়ার। কোন ইমেজ দেবো নাকি? এখন এখানে আপনি চাইলে আপনার যে ইমেজ গুলো আছে সেগুলো দিতে পারেন। ঠিক আছে, যদি
সাপোজ আপনি যদি চান, আদারওয়াইজ ক্লিক অন দ্য স্কিপ, স্কিপে ক্লিক করতে পারেন। ইমেজের উপরে ক্লিক করলে আসে না। স্কিপে ক্লিক করেন, সমস্যা নেই, ইমেজটা ম্যান্ডেটরি না। ওকে, পিকচার ওকে, দেন গেছে, ক্লিক অন ইমেজ দ্য গেছে। ওকে। ঠিক আছে, তো আপনি ইমেজ দিয়ে দিয়েছি। হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এটা আমরা কি ফেসবুক একটা পেজে কিভাবে রিভিউ দেয় সেটা আমরা এখন বর্তমানে দেখলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আমরা আছে। দেখবো যে আপনার গুগলে বা গুগল ম্যাপে কিভাবে দিবেন। আচ্ছা, এটার জন্য আপনি চলে যাবেন হচ্ছে আমাদের গুগলে, যান তো গুগলে গিয়ে সার্চ করেন মোস্ট আইটিবিডি হেড অফিস। মস আইটি বিডি হেড অফিস, সার্চ দিয়ে দিছি। আর কি লিখবো ভাই? মোস্ট আইটিবিডি হেড অফিস লিখতে হয়, মোস্ট আইটিবিডি হেড অফিস। হ্যাঁ, এই ওকে, যাই সব। এই যে দেখুন মোস্ট হ্যাঁ, আইটিবিডি হেড অফিস চলে এসেছে। কিন্তু আপনি কি করছেন এখানে, হেড অফিস হেড মানে বানাম কি, বলে। মূল বা মেইন। হেড, এখন হেড মানে কি মাথা না, মানে যেটা মূল অফিস সেটা কিন্তু আপনি কি করছেন, হেড বানানটা কি লিখছেন বলেন তো, এইচ ই বানামটা ভুল এ হয়েছে। ডি না দিয়ে এই এইচ যে ই ডি এ দিয়ে ডি। দিয়েছে। জি, এগুলোকে ইমপ্রুভমেন্ট করতে হবে, হ্যাঁ। ঠিক আছে, তো এখানে হচ্ছে দেখুন রিভিউস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, রিভিউস। হ্যাঁ পাইছি। হ্যাঁ, রিভিউসে ক্লিক করুন। এই যাই সব। ফাইভ স্টার দিয়ে দিলাম। কিন্তু রিভিউ কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে আমাদের, হুম, দেখতে পাচ্ছেন। সো আপনি এখানে দেখেন আপনার কিন্তু বর্তমানে আমরা ডাইরেক্টলি 5 স্টার যে ছিল সেটার উপর ক্লিক করব। 1 স্টারের উপর ক্লিক করলে কিন্তু 1 স্টার চলে যাবে, ঠিক আছে। হুম, তো অবশ্যই আমরা হচ্ছে 5 স্টার যেটা আছে সেই 5 স্টার লেখাটার উপরে ক্লিক করব, ওকে। আচ্ছা, এরপর পোস্ট অপশনে ক্লিক করব। বাট পোস্ট অপশনে ক্লিক করার আগে তো আমাদেরকে কি কন্টেন্ট লিখতে হবে, বা আপনার যে রিভিউ, যে আপনি কি রকম সার্ভিস পেয়েছেন আমাদের কাছ থেকে, বা আপনার মন্তব্য কি, সেই মন্তব্যটা আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক। হুম, ঠিক আছে। কি পোস্ট ট্রেনিং করে বানান দেবো? ভুল, ট্রেনিং বানান ভুল, ট্রেনিং, ট্রেনিং বানান ভুল লিখছেন। টি আই TRAIN, টি আর এ আই TRAIN, দিস। তারপরে আবার ING, ওকে, ING।
কি পোস্ট করে দেবো? আচ্ছা এখানে এখানে আপনি এখন পোস্ট অপশনে ক্লিক করুন। পোস্ট, এই যে দেখেন পোস্ট যে অপশনটি রয়েছে না, এই পোস্ট অপশনে ক্লিক করুন। হুম, করছি। ডান। সো এখানে হচ্ছে ডান অপশনে ক্লিক করেন। এখন যদি আপনি আপনার রিভিউ অপশনে যান, সো চাইলে কিন্তু আপনি আপনার রিভিউটাকে আবার এডিটও করতে পারবেন, ঠিক আছে, রিভিউস অপশন থেকে। একটু নিচে আসেন, দেখেন তো রিভিউটা আপনার গেছেন আপনি, আচ্ছা বস। এই যে দেখেন আপনার, এটা আপনার রিভিউ। মানে আপনি যদি চান আপনার রিভিউটা থ্রি ডটে ক্লিক করে এডিট করতে পারবেন, ঠিক আছে। সো আমরা দুইটা জিনিস দেখলাম বা বুঝলাম আসলে রিভিউটা কেন আমরা দিতে বলি আপনাদেরকে। কারণ হয়তো বা যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন, তখন সেই ক্লায়েন্টের কাজ করার জন্য কিন্তু আপনার রিভিউ দেওয়া হইতে পারে বা রিভিউ দেওয়ার দরকার হতে পারে, তাই না? জি। কেন আপনার হতে পারে? কারণ হচ্ছে যখন আপনি একটা ক্লায়েন্টের তার পেজে তার গুগলে রিভিউ দিয়ে দিবেন, দিলে কি হবে জানেন? দিলে হচ্ছে আপনার রিভিউ কি একেবারে চিরস্থায়ী থাকে, যায় না একটা কোম্পানির রিভিউটা। হ্যাঁ হ্যাঁ থাকে। যখন আপনার ক্লায়েন্ট একটা রিভিউটা আপনার দেখবে, দেখার পরে যখন হচ্ছে সে কি আপনার কথা মনে পড়বে না, হয়তো বা আপনি একটা ক্লায়েন্টের কোনো কাজ করে দিচ্ছেন, আপনার সাথে কাজ শেষ হয়ে গেছে, আপনার ক্লায়েন্টের মেসেজ দেয় না, কিন্তু তার যখন কোনো একটা লোক প্রয়োজন হবে তখন সে আপনার এটা যখন দেখবে, তখন সে আপনাকে কাজ দিবে না। জি স্যার, জি ভাই। 5 স্টার থাকলে অবশ্যই ভালো মনে করবে। আপনার এখানে ইউনিকের যে আপনি জন্য। তাকে রিভিউ একটা 5 স্টার দিয়েছেন তার কোম্পানিতে, মানে তার কোম্পানিতে যখন কাজ করবেন বা তার ফেসবুক পেজে এইভাবে রিভিউ দিবেন, তার গুগলে রিভিউ দিবেন, তখন সে পরবর্তীতে যখন দেখবে তখন আপনাকে আরো বেশি কাজ দিবে, ঠিক আছে। এই হ্যাঁ হ্যাঁ ধরনের ঠিক কিন্তু আছে। আমাদের আসলে এটা বেশি দরকার। আচ্ছা, তো এখন আমি হচ্ছে আজকে ইমেজ এসইও, একটা ইমেজকে এসইও কিভাবে করবো। আসলে ইমেজ এসইওটা কিরকম জিনিস আমি বলি। গুগল কিন্তু কখনো আমাদেরকে চিনে না, মানে আমাদের ছবিকে কখনো চিনে তারা জি চিনে না। না। তারা চিনে কাকে? নেম, ছবির পিছনে সামনে এগুলো। আচ্ছা, ছবির পিছনে যে একটা লেখা থাকে, গুগল কিন্তু তাকে চিনে। তো আজকে আমরা ইমেজ এসইও কম্পিউটার এবং মোবাইল বোথ ওয়েতে দেখিয়ে দিব, নো প্রবলেম। আচ্ছা, যেমন আমি যদি সার্চ করি, আমার নাম দিয়ে সাপোজ, গুগল, দেখেন একটা জিনিস, একটা মজার জিনিস দেখাই। আমার নাম দিয়ে কি গুগল আমাকে চিনতে পারছে না? যদিও আগে র্যাঙ্ক বেশি ছিল, এখন তো দেখা যায় র্যাঙ্ক নামে গেছে, কারণ আমি আমারটা দিয়ে আর কাজ করা হয় না, তো র্যাঙ্ক নামে গেছে, ঠিক আছে, মানে র্যাঙ্কটা ডাউন চলে গেছে। এখন একটা জিনিস দেখেন, এখানে আমার নাম দিয়ে সার্চ করার পর কি আইডি দেখতে পাচ্ছেন, আমার ছবি চলে আসছে, আসছে না? কেন আসছে? কারণ গুগল কিন্তু আমাকে চিনেনি, সে চিনছে হচ্ছে আপনার এই যে ছবির পিছনে একটা লিখাচ্ছে, ছবির পিছনে যে একটা ডিটেলস আছে, সে এটাকে চিনে, সে কিন্তু ইমেজকে চিনে না। একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যখন কোন একটা ছবি কখনো আমাদের ফোনে তুলি বা হোয়াটসঅ্যাপ থেকে সেভ করি বা স্ক্রিনশট নেই, আই মিন যেটাই করি না কেন, জাস্ট একটা জিনিস লক্ষ্য করবেন, সেই যে ছবিটা আছে, সেই ছবিটার সাথে কিন্তু কি থাকে, সেই ছবিটার সাথে
একটা লিখা অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। সাপোজ আমি যদি হচ্ছে একটা ছবি গুগল থেকে ডাউনলোড করি, যে বেস্ট টেক্সট, মানে গুগল থেকে আমি যদি একটা ছবি ডাউনলোড করি, সাপোজ আমি এই ছবিটাকে ডাউনলোড করতে চাচ্ছি। আচ্ছা, আমি ডাউনলোড করলাম, সেটা মেইন ভার্সনটাকে ডাউনলোড করা যায় নাকি তো? আচ্ছা, ডাউনলোড যেটা করেছি আমি সেটাতেই যাই তো। আচ্ছা, দেখতে পাচ্ছেন রাইট নাও। আমি ছবিটাকে ডাউনলোড করলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমি যদি একটু দেখাই বিস্তারিত আর একটু, এখানে আমাদের দেখতে পাচ্ছেন নাম যেটা আছে, দেখেন একটা কিন্তু অটোমেটিকলি নাম নিয়ে নিয়েছে না? ঠিক যেমনটা আপনার কোনো একটা আমাদের দেখা যায় বিভিন্ন জায়গায় ছবি তুলি আমরা, তাই না? আমাদের ফোনে কোনো সময় ছবি তুললে ঠিক সেম এরকম একটা নাম দিয়ে সেভ হয়ে যায়, বা একটা ম্যাটাডাটা বলে যেটাকে আমরা, ছবির পিছনে ডিটেলস গুলোকে বলা হয় ম্যাটাডাটা। একটা ম্যাটাডাটা কি অ্যাড হয়ে যায় এই ছবিটার সাথে। সো এটার জন্য কিন্তু কখনো গুগল সে আপনাকে বুঝতে পারে না বা আপনার ছবিটাকে চিনতে পারে না, হ্যাঁ। তো তার জন্য আমাদের এই ইমেজ এসইওটা আমরা আজকে করবো। ফাইনালি আর আমরা এক্সট্রা কোনো কথা না বলে ডাইরেক্টলি আমাদের ইমেজ এসইও এর মধ্যে চলে যাচ্ছি। সো প্রথমত আমাদের কি করতে হবে, এই ইমেজটার নেমটাকে রিনেম করে দিতে হবে, ঠিক আছে? নামটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটার জন্য আমি কি করব, চলে যাব রাইট অপশনে ক্লিক করব, রাইট বাটনে কিবোর্ড মাউসের, দেন শো মোর অপশন and then properties, সরি আমি প্রপার্টিস এ গেছি, শো মোর অপশন দেন প্রপার্টিস। ওকে, এখন ঠিক আছে। দেখতে পাচ্ছেন প্রপার্টিস এ আসার পরে আমাদের সামনে কিন্তু একটা টেপ চলে এসেছে, তাই না? টেপ কিন্তু চলে এসেছে। এখন আমরা করব কি, এটাকে কেটে দিচ্ছি, ওটা কেটে দিলাম। দেওয়ার পরে এখন আমরা টাইপ করব বা দিব যে এটার নামটা আমরা যেটা রাখতে চাচ্ছি সাপোজ সেটা আমরা কিন্তু দিতে পারবো। আচ্ছা, এইচসিও করার ক্ষেত্রে আমরা এই ইমেজটাকে না নিয়ে আমি যদি একটা আমাদের মোসাইটিভিটি একটা কোর্সের মডিউল নেই বা মোসাইটিভিটি কিছু একটা নেই, তাহলে মেবি বেটার হয়। আপনাদের জন্য আমরা একটা মোসাইটিভিটি কোনো একটা পিকচার নিয়ে নিই বা ইমেজ নিয়ে নিই। কোনো একটা পিকচার নাই, এটাকে আমি ডাউনলোড করে নিই।
তাহলে দেখাতে আমাদের সুবিধা হবে। সো আমি এটা রাইটে ক্লিক করে দেন সেম ওয়েতে শো মোর অপশন অ্যান্ড দেন প্রপার্টিসে যাচ্ছি। যেখানে আমার মনে হয় যে আপনারা অনেক কিছু লিখা মানে কোথাও ক্লিয়ারলি শুনেন না, কারণ আমরা এখন বলে দিয়েছি যে আমরা মোবাইল এবং কম্পিউটার দুইটাতে দেখাবো, ঠিক আছে? তাই আপনাদের চেয়ার বক্সটা আমার মনে হয় অফ করে দেওয়াটাই বেটার, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা আপাতত আমার কথাগুলো শোনেন, ডেস্কটপে দেখাচ্ছি, এটা বোঝার প্রয়োজন নেই, আপনি কথাগুলো শোনেন তাহলে হবে। এটাকে সেম প্রসেসটাকে আমরা মোবাইলেও দেখাবো, কোনো প্রবলেম রাইট না, আজকেই দেখাবো, কোনো সমস্যা নেই মোবাইল। তো তুমি একটু জুম করে নাও, জুম করলে বড় হয় না? স্যার এটা জুম হবে না, এটা ও জুম আচ্ছা, হবে না স্যার, এই ঠিক এই আছে, ট্যাবটা ঠিক জুম আছে। হবে না। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে প্রথমত আমাদের নামটাকে চেঞ্জ করতাম। তবে নামটা চেঞ্জ করতে গেলে আমরা কিন্তু স্পেস ব্যবহার করতে পারবো না নামে। যেমন আমি এখানে এখন নামের জায়গায় ইউজ করি বেস্ট, দেন স্পেস ইউজ করতে পারবো না, বেস্টের পরে আমাকে একটা স্পেস দিতে হবে না, সেখানে আমরা ইউজ করব হচ্ছে আমাদের আন্ডারস্কোর, বেস্ট আন্ডারস্কোর দিলাম। আচ্ছা, তারপরে দিব হচ্ছে ডিজিটাল। আচ্ছা, দেন আমি আরেকটা আন্ডারস্কোর দিলাম, দেন একটা দিলাম মার্কেটিং বা বেস্ট মোবাইল ফ্রিল্যান্সিং কোর্স দিতে পারি, বা ডিজিটাল মার্কেটিং কোর্স। স্পেসের জায়গায় কিন্তু আমরা ইউজ করব কোর্স বাই মোবাইল, বাই মোবাইল। স্পেসের জায়গায় আমি কিন্তু সব জায়গায় বা অল জায়গাগুলোতে আন্ডারস্কোর ইউজ করছি। এখন আমি কি করব, এই যে ডিটেলস যে অপশনটি রয়েছে, ডিটেলস অপশনে যাব, জেনারেলের পরে। আচ্ছা, দেন এখানে প্রথমত আমরা একটা অপশন পাচ্ছি, দেখেন কি নামে, আমাদের টাইটেল নামে। সো আমরা টাইটেল অপশনে প্রথমত টাইটেল দিয়ে দিব, মানে একটা ইমেজের তো অবশ্যই একটা টাইটেল থাকবে। সো আমি টাইটেল দিচ্ছি হচ্ছে আমাদের হচ্ছে মোবাইল কোর্স, ওকে দিয়ে দিয়েছি। এরপর আমাদের আছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি ইউজ করব বা আমরা দিব হচ্ছে কি, আমরা সাবজেক্টটা দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং কোর্স, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স, ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স দিচ্ছি আমি। এগুলোতে কিন্তু আমাদের স্পেস ইউজ করতে পারবো, সমস্যা নেই, টাইটেল সাবজেক্ট। এরপরে আছে, লক্ষ্য করুন আমাদের রেটিং। সো রেটিং আমাদের অফকোর্স 5 স্টার যেটা আছে সেটা দিতে হবে, আমাদেরকে রেটিং 5 স্টার দিতে হবে। এন্ড রাইট নাও এরপরে আমাদের অপশন আছে কি দেখেন, ট্যাগ। এই ট্যাগ অপশনে আমরা কি করব, আমাদের যে ট্যাগ আছে দ্যাটস মিন হচ্ছে মানুষ আমাদেরকে কি দিয়ে সার্চ করতেছে সেটা আমাদেরকে দিতে হবে। সাপোজ আমরা পড়াচ্ছি কি, বর্তমানে আমরা পড়াচ্ছি ফ্রিল্যান্সিং কোর্স। আচ্ছা, এখন ফ্রিল্যান্সিং কোর্স আমরা পড়তেছি হচ্ছে মোবাইল ফ্রিল্যান্সিং কোর্স, আমাদের কয়েকটা কোর্স আছে। সো এই ক্ষেত্রে মানুষ আমাদেরকে কি দিয়ে সার্চ করে খুঁজে বের করে, বা আমাদের যারা কাস্টমার বা আমাদেরকে যারা প্রোডাক্ট কিনবে তারা আমাদেরকে কি দিয়ে খুঁজতে পারে। সাপোজ হচ্ছে আমাদেরকে মানুষ আমাকে কি খুঁজতে পারে, সাপোজ হচ্ছে যেহেতু মোবাইল ফ্রিল্যান্সিং কোর্স, তো সেক্ষেত্রে হচ্ছে ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, তার আগে ফার্স্ট অফ অল আমাদের যাবে হচ্ছে মোবাইল ফ্রিল্যান্স।
মোবাইল ফ্রিল্যান্সিং কোর্স দিয়ে অনেকে সার্চ করতে পারে। তো মোবাইল ফ্রিল্যান্সিং কোর্স একটা কমা দিব, শেষ করবো একটা কমা দিব, দেওয়ার পর স্পেস। আচ্ছা, এরপর দিব হচ্ছে আমাদের আরেকটা টেক দিতে পারবো, মানে টেক এখানে আপনি আনলিমিটেড দিতে পারবেন। সো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো 4 থেকে 5টা বা যত বেশি দিতে পারেন সেক্ষেত্রে বেটার আপনার নিজেরই। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি এখানে দিচ্ছি হচ্ছে প্রথমত আমি দিচ্ছি হচ্ছে এখানে, লক্ষ্য করেন ট্যাগ হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, দিয়ে আমি আবার একটা কমা দিব, দিয়ে শেষ করব। এরপর হচ্ছে আমাদের সাপোজ আমি এই কয়েকটা টেক আপাতত রাখতেছি, তো আমি টেকগুলোকে সেভ করে দিয়েছি। এরপরে আছে কি কমেন্টস। ওকে, মানে হচ্ছে আমাদেরকে এখানে একটা কমেন্ট দিতে হবে। সো কমেন্টের জায়গায় আপনি অলওয়েজ আপনার যে ডিসক্রিপশনটা রয়েছে, তো আমি যে এখানে যে ডিসক্রিপশনটা রয়েছে আমি এটাকে ইউজ করছি, এটা কমেন্ট সেকশন। মানে আমরা আমাদের কমেন্ট সেকশনে এই যে দেখেন আমাদের এই ডেসক্রিপশনটাকেও দিতে পারি, সম্পূর্ণটা না, হয়তো হালকা একটু কমাই দিলাম। এরপরে আছে কি দেখুন অথর বা মালিক। সো মালিক হচ্ছে কে, এটার এই পেজটার মালিক কে, সেটা হচ্ছে মস আইটি পিডি। তারপরে কপিরাইটের জায়গায় আপনি চাইলে ওয়েবসাইট লিংক দিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে আমি দিচ্ছি মস সরি আইটি পিডি .com দিলাম, দিয়ে এটাকে আমি কপি করলাম। ঠিক আছে, সরি আমাদের আমি আগের ট্যাবটাকে ভুলে যাচ্ছি বারবার। আচ্ছা, কপি করার পরে এই কপিরাইটের জায়গায় আমি এখন লিঙ্কটাকে পেস্ট করে দিই। তোর জন্য এনাফ। এরপর আমরা সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমাদের যে ওকে অপশন রয়েছে, আমরা আমাদের এই ওকে অপশনে ক্লিক করে দেব। এখন যদি দেখেন আমি যদি আমার সেই অপশনটাতে যাই, যাওয়ার পরে একটু রিফ্রেশ করি, দেখেন আমাদের কিন্তু দেখেন নামটা চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স বাই মোবাইল। তো এখন হচ্ছে কথা কি দেখেন, আমরা কিন্তু ইজিলি আমাদের এই ইমেজটাকে এসে করলাম, এটা কি ডেস্কটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে। তো আজকে বা এখন আমরা দেখবো কি মোবাইল দিয়ে, কারণ মোবাইল আপনারা আমরা সকলে কি আমাদের কোর্সটা কি মোবাইল দিয়ে। সো আমরা অবশ্যই আপনাদেরকে কি এখন কি দিয়ে দেখাবো, আমাদের মোবাইল দিয়ে। আচ্ছা, দয়া করে একটু সময় দিবেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আমার মোবাইলের স্ক্রিনটা। আচ্ছা, এখন আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আশা করছি আপনার সকলে আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো আমরা আমাদের যে গ্যালারি অ্যাপ্লিকেশনটি রয়েছে ফোনের যে বেসিক, আমরা কম্পিউটারে কি দিয়ে করলাম, আমরা কম্পিউটারে ঠিক আমাদের ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন দিয়ে করেছি, তাই না, এসইওটা। কিন্তু আমাদের ফোনে যে বেসিক আর কি ফাইল ম্যানেজার, যেটা আমাদের কোম্পানি থেকে ফোনের কোম্পানি থেকে দেওয়া থাকে বা একটা ডিফল্ট দেওয়া থাকে বলতে গেলে, সেটার মধ্যে কিন্তু এই অপশনগুলো আমাদের অ্যাভেলেবল থাকে না।
এসইও করার জন্য। তো সেই ক্ষেত্রে বা তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে আপনি কি আছে আপনার একটা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। কেন করতে হবে? কারণ করলে আমাদের সুবিধা হবে হচ্ছে আমরা মোবাইল দিয়ে সম্পূর্ণ এসইওটাকে করতে পারবো। আচ্ছা, তো অবশ্যই আমরা হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশন যেহেতু ডাউনলোড করতে হবে একটা এক্সটার্নাল, আমরা জানি যে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে অ্যাপ স্টপ গ্যালারি। এই যে অ্যাপ স্টপ গ্যালারি যেটাকে বলা। আচ্ছা, অ্যাপ স্টপ গ্যালারি আসলে মূল কাজটা কি? এটা হচ্ছে আমাদের ফোনে যেমন ডিফল্ট একটা গ্যালারি অ্যাপস থাকে, যেমন আমার ফোনে গ্যালারি অ্যাপস হিসেবে যেটা ডিফল্ট ছিল, আমি যদি একটু দেখাই, আমার ফোন মেবি এই দেখেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডিফল্ট ছিল বা ডিফল্ট আছে এখন পর্যন্ত, গুগল ফোকাস। আমার মেবি এই ফোনে না অন্য ফোনের এটা ছিল, মানে এটা হচ্ছে আমার ডিফল্ট গ্যালারি একটা অ্যাপস আমার ফোনে আমি ইউজ করতাম বা এখন করি না যদিও, এটা ছিল। ঠিক তেমনি আমরা এই গ্যালারি অ্যাপস এর জায়গায় আমরা আরেকটা গ্যালারি অ্যাপস জাস্ট ইউজ করতেছি, যেটার মাধ্যমে আমরা ইজিলি ছবিগুলোকে দেখতে পারি বা এই এসইওটা করতে পারি। সেটারই নাম হচ্ছে অ্যাপ স্টপ গ্যালারি। তো আমরা কি করবো, এটাও ঠিক আমাদের ফোনের মতো একটা বেসিক বা একটা অ্যাডভান্স বলতে গেলে গ্যালারি অ্যাপ্লিকেশন। সো এখানে আমরা এটাকে ওপেন করছি। আচ্ছা, ওপেন করার পরে আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেকগুলো ছবি বা ইমেজ চলে এসেছে। কেন এসেছে? বিকজ কারণ আমার এই ছবিগুলো আমার যে ফোনের স্টোরেজ রয়েছে বা মেমোরি আছে, ঠিক আছে? সো এই যে স্টোরেজটা আছে সেই স্টোরেজের মধ্যে ছিল। আচ্ছা, সো আমি এখান থেকে এখন আমার যে ইমেজটা এসে করতে হবে সেই ইমেজটাকে চয়েস করতেছি বা চুজ করতেছি। খুঁজতে হবে এখন ইমেজ। আচ্ছা, ইমেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ভিতরে ঢুকতে হবে কি একটা ক্যামেরা ডাউনলোডস ফেসবুক। আচ্ছা, সাপোজ এই যে এই ইমেজটার ভিতরে আমি আসলাম, এই ইমেজটাতে আমি আসলাম, মানে আমি এই ইমেজটাকে চাচ্ছি কি করতে, SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে চাচ্ছি। আচ্ছা, এখন এটার জন্য প্রথমত আমাদেরকে কি করছিলাম, ডেস্কটপে আমাদের যে নেম আছে বা নাম আছে সেটাকে আমি চেঞ্জ করেছিলাম, এখানেও সেভ করবো। তো নাম চেঞ্জ করা বা যে কোনো করা এখানে খুবই সহজ, খুবই ইজি, একেবারে পানির মতো সহজ। সেটা হচ্ছে আপনার এই যে থ্রি ডট যে অপশনটি রয়েছে না, এই থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে রিনেম ফাইল অপশনে ক্লিক করবেন। রিনেম ফাইল দেখতে পাচ্ছি, রিনেম ফাইল ক্লিক অপশনে ক্লিক করার পরে কিন্তু অটোমেটিকলি আমার সামনে অপশন চলে এসেছে। তো এখানে আমি কি করব, আগের যে নামটা দেখেন এখানে আমি ইমেজটা ফেসবুক থেকে ডাউনলোড করেছিলাম, এখন এখানে কি ডাইরেক্টলি যে ফেসবুকের যে ডিটেলসটা আছে সেটাই কিন্তু ফেসবুকের একটা ডিফল্ট নাম থেকে গেছে, তাই না? আচ্ছা, তো কথা হচ্ছে
এটা আমরা এখন কি করবো, চেঞ্জ করে দিব। আমি এখন আমার মতো করে এখানে দিয়ে দিচ্ছি বেস্ট। স্পেস ব্যবহার করা যাবে না, নামে মিলে ডিজিটাল ট্রেনিং সেন্টার। ওকে, দেন ওকেতে ক্লিক করবো। তো আমাদের কিন্তু কি হলো, নামটাকে সেভ করে ফেলছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, লক্ষ্য করেন, এরপরে আমরা কি করব, টাইটেল চেঞ্জ করব। সো টাইটেল চেঞ্জ করার জন্য আমরা সেম থ্রি ডট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ডিটেইলস অপশনটা আছে সেটাতে গেলাম। যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে টাইটেল এন্ড ডেসক্রিপশন নামে অপশন রয়েছে। তো আমি এখানে টাইটেল দিয়ে দিলাম। টাইটেলে ক্লিক করার পরে টাইটেল এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওকে, এরপরে আছে আমাদের ডিসক্রিপশন। সো আমি ডিসক্রিপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি ডিসক্রিপশনটাকে দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশন এখানে যদি একটা কিছু থাকার কথা, এই যে আছে। সো এই যে উইকলি ক্লাস, আচ্ছা এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি যেটা করব, আমি এখানে হচ্ছে, লক্ষ্য করুন, আমাদের হচ্ছে ক্লোজ অপশনে ক্লিক করছি। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এগেইন থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা কিন্তু টেক্সটের রেটিং দিয়েছিলাম, তাই না, রেটিংস। তো আমরা কি করব, এই যে রেড যে অপশনটি রয়েছে, এই রেড অপশন ক্লিক করার পরে এখানে স্টারের জায়গায় আমরা কি 5 নাম্বার যে স্টারটা রয়েছে সেটাতে ক্লিক করব, যেটা আমরা ডেস্কটপে 5 স্টার রেটিং দিয়েছিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখন আবার থ্রি ডটে ক্লিক করব। করার পরে এরপরে যেটা আমাদেরকে সেট করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্যাগ। ওকে, তো আমি এডিট ট্যাগ অপশনে ক্লিক করছি। লক্ষ্য করুন, এডিট ট্যাগ অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা একটু কনফিউজড হই, হ্যাঁ, যে কোন ট্যাগটা আমাদের ইমেজের মধ্যে ইউজ হচ্ছে। যেমন দেখেন যে কারেন্ট ট্যাগ যে অপশনটি রয়েছে, আমি যদি একটু মার্ক করি, এই যে দেখেন কারেন্ট ট্যাগ যে অপশনটি রয়েছে, এই কারেন্ট ট্যাগের জায়গায় যা যা আছে বা যত জিনিস আছে এখানে কিন্তু সবগুলোই ঠিক আছে বা সবগুলোই ওকে আছে। কেন? কারণ হচ্ছে আমাদের এখানে কোনো ট্যাগ আমরা অ্যাড করিনি, ঠিক আছে। আর নিচে যে ট্যাগ গুলো আমরা দেখতে পাচ্ছি, ট্যাগ গ্রুপ, অল ট্যাগস, এগুলো হচ্ছে কি আমাকে এদেরকে সাজেস্ট করতেছে আমাদের এই ইমেজটাতে অ্যাড করার জন্য। মানে আমি যদি কি করি, এখান থেকে একটা ইমেজ ট্যাগের উপর ক্লিক করি, সেটা আমার এই যে দেখেন আমি একটা ট্যাগের উপর ক্লিক করলাম, সেটা আমার কারেন্ট ট্যাগ অপশন চলে গেল। মানে এই কারেন্ট ট্যাগ বা আমার এই ট্যাগটা বর্তমানে আমার ইমেজের সাথে অ্যাড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যদি কোনো কাস্টম ট্যাগ অ্যাড করতে চাই, মানে নতুন কোনো ট্যাগ, সো এই যে সার্চ যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের টেকটাকে টাইপ করবো। সো আমার ট্যাগ হচ্ছে পেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার। সরি, সেন্টার বলে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ট্রেনিং
দিলাম। এখন দেওয়ার পরে আমরা এখানে যে দেখেন অ্যাড বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার, মানে অ্যাড যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করবো, মানে প্লাস ক্লিক করার পরে কিন্তু এটা একটা অ্যাড হয়ে গিয়েছে। সো আমি এখন চাচ্ছি আরেকটা অ্যাড করতে, যে ডিজিটাল বা ফেসবুক মার্কেটিং ট্যাগটাকে অ্যাড করবো। ফেসবুক মার্কেটিং এ ক্লিক করলাম। ওকে, সো এখন হচ্ছে আমি চাচ্ছি ব্যাক অপশনে ক্লিক করলাম। সো এখন দেখতে পাচ্ছি আমি যে দুইটা ট্যাগ অ্যাড করলাম সেগুলো কিন্তু সেভ হয়ে গিয়েছে, বা সেগুলো আমরা এখন বর্তমানে রাইট নাও দেখতে পাচ্ছি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ট্যাগ গুলো অ্যাড করা শেষ হয়ে গেলে আমি টিক মার্ক দিয়ে দিই। সো এখন আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখানে যেহেতু আমাদের সবকিছু সেভ হয়ে গিয়েছে বা সবকিছু করে নিয়েছি, আমি থ্রি ডটে ক্লিক করে একবার চেক দেবো সবকিছু, যে সবকিছু ঠিক আছে কিনা বা আমরা সবকিছু করেছি কিনা। দেখতে পাচ্ছি আমি সবকিছু কিন্তু অলরেডি সেট করে দিয়েছি, সেট সবকিছু কমপ্লিটলি হয়ে গিয়েছে। এখন আমাদের এই ইমেজটা কি হয়েছে, এই ইমেজটা ফুললি এসইও হয়ে গিয়েছে। এখন আপনি যদি এই ইমেজটাকে আপলোড করেন কোথাও একটা, তাহলে কি হবে, এই ইমেজের সাথে যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখেন আমি যদি হচ্ছে এটা থ্রি ডটে ক্লিক করে কপি টু ক্লিপবোর্ড করলাম, থ্রি ডটে ক্লিক করব, করে কপি টু ক্লিপবোর্ড, আমি এটাকে পোস্ট করতে চাচ্ছি কোথাও। এটা কিন্তু আপনার গ্যালারিতে আছে, কিন্তু আমি কি এখন কি গ্যালারিতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি খুঁজে পাবো না আসলে ইমেজটা, তার জন্য আমি কপি করবো। এই ইমেজটা কিন্তু আমাদের গ্যালারিতে ডিফল্ট ভাবে সেভ আছেই, কিন্তু আমার হচ্ছে প্রবলেম, আমার কাছে সেভ আমি কোথায় আছে সেটা খুঁজে পাচ্ছি না। যেমন আমি যদি হচ্ছে এটা নামটা দিয়ে সার্চ করি, আমি যে নামটা সেভ করেছি, আমি যদি আমার ফাইল ম্যানেজারে যাই, গিয়ে যদি আমি ফাইল ম্যানেজার থেকে সার্চ করি এই নাম দিয়ে, সার্চ অপশনে ক্লিক করলাম, ক্লিক করে সার্চ করতেছি বেস্ট, এই বেস্ট লেখার সাথে সাথে আমাদের কিন্তু সেই ইমেজটা চলে এসেছে এবং নামটাও চলে আসছে, মানে কি সেই ডিটেলস গুলো চলে আসছে। তো আমি যদি ক্লিক করি হবে না, সেটা খুবই সহজ, খুবই ইজি, আর নেওয়ার প্রয়োজন নেই, খুবই ইজি। এখন আমরা কি করব, আমি সাপোজ এটা এখন ফেসবুকে পোস্ট করবো। সো আমি চলে যাবো হচ্ছে আমার ফেসবুকে, আমার ফেসবুক পেজে যাই, ফ্রিল্যান্সার রাব যে পেজটা আছে আমার এই পেজে চলে যাচ্ছি। যেটাতে 68 কে ফলোয়ার আছে, দেন আমি এখানে এটা পোস্ট করতেছি। হ্যাঁ, আপনি প্রোফাইল ফটো অপশন থেকে আমি যদি এখন এটাকে খুঁজতে যাই, খুঁজে পাবো না। কেন পাবো না, কারণ হচ্ছে আমার এখানটা আমি মনে নেই কতদিন আগে সেভ করছি। সো এখানে আমি একটা কাজ করি, আপাতত পেস্ট করে দিই, বাট পেস্ট হবে না। আচ্ছা সমস্যা নেই, আমরা পোস্ট করতেছি না, প্রবলেম নাই, প্রয়োজনে আমি ডাইরেক্টলি ওয়েট পাবো, এটা খুঁজে পাবো। আমি যাবো হচ্ছে ফটোসে, এখান থেকে যাব হচ্ছে আমি আমি কোথায় আছি এটা খুঁজে পাচ্ছি, ফেসবুক, দেন এখান থেকে এইটা হবে এই ইমেজটা, দেন এই ইমেজটাকে আমি এখন পোস্ট করে দিচ্ছি, সরি, দেন নেক্সট, তারপর নোট নাও, বা আমরা চাইলে অ্যাড বাটনে ক্লিক করে বাটন অ্যাড করতে পারি, বাট আমি করতেছি না। দেন আমি হচ্ছে শেয়ারিং গ্রুপ হিসেবে মোস্ট দিলাম, পোস্ট। সো আপনারা কি করবেন, ইসে করার পরে আপনাদের যে ফেসবুক আইডি আছে ও ফেসবুক পেজ আছে দুইটাতেই পোস্ট করে দিবেন, ঠিক আছে, তাহলে এটা আপনার জন্য বেটার। ওকে, সো ফাইনালি আমি কি করলাম, একটা ইমেজকে প্রথমত এসে করেছি, এসে করার পর সেটাকে আমি পোস্ট করলাম। এই ক্ষেত্রে হবে কি,
এখন এই যে ইমেজটার পিছনে যে টেগ গুলো দিলাম, এগুলো যখন একটা সময় গিয়ে গুগল অ্যালগোরিদমের কাছে যাবে, দেখা যায় সেটা 1 মাস হতে পারে, সেটা 1 ঘন্টা হতে পারে, সেটা 1 মিনিট হতে পারে, আবার সেটা 6 মাস হতে পারে। হুম। কি হবে অ্যালগোরিদম, ফেসবুক অ্যালগোরিদম হচ্ছে কি করবে, এটাকে রিড করবে, রিড করে আস্তে আস্তে তারপরে যখন গুগল অ্যালগোরিদমের কাছে গিয়ে তারপরে সেটা একটা সময় গিয়ে আমাদের কি এই গুগলে সার্চ করলে দেখা যায় আমাদের খুঁজে পাবো একটা পেজকে, একটা ফেসবুক পোস্টকে, এগুলো। সো আশা করছি যে আপনারা কিভাবে একটা ইমেজকে আমরা এসইও করতে পারি বোথ ওয়েতে, কম্পিউটার অ্যান্ড মোবাইল, এই দুইটা বোথ ওয়েতে, সেটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন, বা কিভাবে করতে হবে সেটা আপনারা আশা করছি